আসলে ভাই কোর্টে হাজিরা দেওয়াটাই বন্দীদের জন্য সবচেয়ে কষ্টের। ওই ছোট্ট দম বন্ধ হয়ে যাওয়ার মতো লক লাগানো ছোট্ট পিজন ভ্যান, এটা দিয়ে গরমের মধ্যে তীব্র গরমে আপনার কাশিমপুর থেকে এই জামজটের মধ্যে সদরঘাটে যাওয়া, আবার ইয়াতে যাওয়া, খাওয়া নাই কিছু নাই, এর মধ্যে মাঝে মাঝে বেরি পড়ানো, এগুলো ভাই মানে আর কিছু দরকার নেই, চরম কষ্টের। তো আরেকটা মামলা লাগা মানে আবার হাজিরা। তো এই চিন্তা করে আমি ভাবতেছিলাম, গেছি। আমি যাওয়ার পরে প্রথম দিন তেজগাঁও থানায়, প্রথম দিনই মানে যাওয়ার কিছুক্ষণ পরে আমার শরীরের মাপ নিতেছে। আমি বলি কি রে, আমি বুঝতেছি না, আমার শরীরের পায়জামা পাঞ্জাবির মাপ নিচ্ছে। আমি বলি এরা কি কাপড় বানিয়ে দিবে নাকি? মানে আমার ওই সময় কাপড়ও ছিল না, একটা দুইটা কাপড়ের সাথে ছিল। আমি বলি যে এরা কি তাইলে কি করবো আমি বুঝতেছি না। তো তারাবির পরে, রোজার মাস তারাবির পরে হঠাৎ করে আপনার একজন এসআই শোয়েব নাম, উনি ছিল আমার মামলার আয়ু, আমাকে ডাক দিয়েছে, বলতেছে হুজুর একটু আসেন। ডাক তো হুজুর হুজুর করে? হ্যাঁ, আচ্ছা। থানায় দারোগারা বা এমনি জুনিয়র লেভেলের অফিসাররা, আমি সিরিয়াসলি বলি জুনিয়র লেভেলের অফিসাররা আমাদের জন্য কাঁদতেও দেখছি। আচ্ছা। মানে ওসি পর্যায়েরও যারা, আপনার ডিবির একজন ওসি মানে আমাকে থাপ্পড় দিছে, মানে তার উপরের একজন কর্মকর্তা এডিসি, তখন সে বাঁচানোর সেভ করার চেষ্টা করছে, বলতেছে স্যার মাইরেন না, থাক, মানে যেভাবেই হোক বাঁচানোর পরে মানে সে আড়ালে নিয়ে কান্না করতেছে, হুজুর আমি এক্সট্রিমলি সরি, আমি হুজুর মাপ চাই, আমি আসলে বুঝতে পারি নাই স্যার আপনারে মারবে, আমি তাইলে ওই স্যারের কাছে নিয়ে যাইতাম না, সে দায়িত্বশীল ডিবির ওসি। আচ্ছা। তো এরকমও দেখছি, তো এরা করছে। তখন শোয়েব আর হলো আমার নিজের জেলার একজন ওসি ছিল শাহ আলম, তদন্ত ওসি, তেজগাঁওয়ের তদন্ত ওসি, ওনারা দুইজন আমাকে ডাক দিল। আমাকে এরকম গাড়িতে ওঠানোর আগে একটা গামছা টাইপের এরকম লাগানো হলো, আর আমাকে গাড়িতে উঠাইলো। তো আমার চোখ যখন খুলবে বা একটু আগে আমাকে জোর করে কাপড় চোপড় খুলতেছে, কাপড় চোপড় খুলতেছে, তো খুলেই ফেলবে সব, মানে আপনার জুব্বা খুলে ফেলছে, এখন লুঙ্গি টানতেছে, লুঙ্গি পরনে ছিল আমার, লুঙ্গি খুলতেছে। আসলে ওই অবস্থাটা এখন আপনাদের সামনে আমি একবারে অবলীলায় বলতেছি, মানে সহজেই, দীর্ঘ সময় কঠিন শুধু না ভাই, সুবহানাল্লাহ, মানে তখন মানে মনে হইতো আমরা মানে পৃথিবীতে কত নাম্বার শ্রেণীর নাগরিক, বা আমরা কি আসলেই মানুষ, এরা মানুষ মনে করে কি না, যে একটা রাষ্ট্রীয় বাহিনীর হাতে মানে একটা তো আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, হয়তো যদি আমার কথা ভুল হয়ে থাকে বা কোনো হয়ে থাকে, একটা বিচার প্রক্রিয়ায় যাবে, একটা বিষয় আছে। এইভাবে একজন বন্দী, তাকে রাষ্ট্রের পুলিশ সদস্যরা, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা নিয়ে কাপড় চোপড় খুলে ফেলতেছে, উলঙ্গ করে ফেলতেছে। তখন আমার চোখ খুলে দিল একজন, আমাকে এইভাবে আপনার হাতে এভাবে পিছন থেকে একটু এইভাবে চাপ দিয়ে ধরে রাখলো, মানে আমি যেন এদিক সেদিক তাকাতে না পারি। তো এইভাবে ধরে পিছন থেকে এইভাবে নিয়ে যাচ্ছে। তো আমি সিঁড়ি দিয়ে নামছি। আপনার আমি তো হাতিরঝিলে আগেও গেছি, বাড়িদারা মাদ্রাসার ছাত্র, পড়াশোনা করছি বাড়িদারায়, মাঝে মাঝে রিক্সা দিয়েও হাতিরঝিলে ঘুরতে যেতাম। ওই জায়গাগুলো তো আমার না চেনার মতো না। তো সিঁড়িগুলো দিয়ে নিয়ে গেছে, নামানোর পরে আমি চোখ খোলার পরে আমি নিজেকে আবিষ্কার করলাম আমার সাথে একটা মেয়ে, আমার সাথে একটা মেয়ে বসা। তো এই জায়গায় হয়েছে কি, আমার কাপড় চোপড় খোলার করছে। তখন আমাকে ওই কাপড় চোপড় খুলে পরাইছে হলো, আমি কান্নাকাটি করছি আমার লজ্জাবোধ থেকে, আমার গাইরত থেকে, আমার খুব কষ্ট লাগতেছিল। আমি বলতেছিলাম যে ভাই তোরা যা বলিস আমি বলতেছি, তোরা যা জানতে চাস আমি বলতেছি, কিন্তু তবুও আমাকে ভাই, আপনারা যা জানতে চান আমাকে বলেন, কিন্তু আমাকে এইভাবে উলঙ্গ করিয়েন না। হ্যাঁ, তো এটা একটা মানে বুঝেনি তো, একটা মানুষের সামনে উলঙ্গ হওয়া, যাদের গায়রত আছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলায় কাপড় খুলতে গেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছিলেন। আরবে তখন কাপড় খোলা অ্যাভেলেবেল ছিল, সব বাচ্চারা কাপড় খুলতে করতো। তো আমি একবারে ভেঙে পড়ছিলাম, মানে আমাকে পিটাইলেও, পিস্তল মাথায় ধরলেও এতটা ভেঙে পড়তাম না। তখন আমি করছি, বলছে যে খুললেন না। তখন ওরা মানে একেবারে উলঙ্গ না করে মোটামুটি অর্ধ উলঙ্গ টাইপের, তখন আবার প্যান্ট পরাই ফেলছে, লুঙ্গির কইরা প্যান্ট পরাইছে। তখন আমার বুঝে আসছে দিনে যে মাপ নিছিল আমার প্যান্ট পরাইছে একটা, এবং একটা গেঞ্জি, ওগুলোর মাপ নিছে যে একটা গেঞ্জি পরাইছে, গেঞ্জি আর হলো প্যান্ট। তখন আমি ওই গেঞ্জির উপর দিয়ে, আমি ফতুয়া ছিল, ফতুয়া পরতাম, তখন ওইটাই পরাইছে আমার ফতুয়াই। তখন প্যান্ট আর হলো ফতুয়া, তখন বসাইছে একটা মেয়েটা আপনার একেবারে মানে খোলামেলা ছিল না।